হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ক্লাস শুরু করতেছি। আজকে আমার এই ক্লাসের নাম টেকনিক ফর লেটার রাইটিং। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে কোশ্চেন নাম্বার 8-এ আনসিন ফেসেসে লেটার লিখতে হয়, যার জন্য 10 নম্বর থাকে। অর্থাৎ লেটারটি সম্পূর্ণ নিজের সৃজনশীলতা থেকেই লিখতে হয়, কেননা লেটার তো পরীক্ষায় কমন থাকে না। আনসিন ফেসেসের সাথে মিল রেখে তোমাকে পরীক্ষায় উত্তর করতে হবে। সেজন্য আমি তোমাদের জন্য আজকে উপস্থাপন করতেছি কীভাবে অতি সহজে নিজে নিজে সাজিয়ে লেটার লিখতে পারবে। সেই টেকনিকগুলো আমি আজকে তোমাকে শিখিয়ে দিব, যার ফলে তুমি অতি সহজেই এই টেকনিকের আলোকে, এই কৌশলের আলোকে একটি লেটার সাজিয়ে লিখতে পারবে এবং পরিপূর্ণ নম্বর পেতে সহায়ক হবে। তো চলো আজকে আমরা টেকনিক ফর লেটার রাইটিংয়ের প্রথম পার্টটি দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে একটি লেটারের উপস্থাপন করতেছি, তা হলো ওয়ান্টেড টু নো। অর্থাৎ তোমার কাছে জানতে চেয়েছে, এই ধরনের যে কোনো ধরনের লেটার তুমি এই ফরম্যাটের আলোকে লিখতে পারবা। ওয়ান্টেড টু নো বলতে তোমার কাছে জানতে চেয়েছে তোমার বন্ধু বা বান্ধবী। আমরা খেয়াল করি লেটারের সাধারণত প্রাইমারি লেভেলে 5টি পার্টস মেনশন করা হয়। যথা প্রথম যদি আমরা খেয়াল করি তাহলে দেখব আমরা হেডিং। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো হেডিং কোন অংশটিকে হেডিং বলা হয়। অর্থাৎ প্লেস, ডেট। প্লেস, এখানে লেটারে যদি তোমার স্থানের নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে তোমাকে সেই প্লেসের নাম লিখতে হবে এই জায়গায়, এবং সেখানে তুমি যেদিন তুমি লেটারটি লিখবে সেই তারিখটা লিখবে। অর্থাৎ হেডিংয়ের জন্য তুমি নাম্বার পাবে 1 নাম্বার। সুপ্রিয় শিক্ষার্থীরা, হেডিংয়ের পরে আসো গ্রেটিং, অর্থাৎ ডিআর। ডিআর লেখার পর ডট ডট দেওয়া আছে এবং কমা দেওয়া আছে। এই ক্ষেত্রে তুমি যার কাছে চিঠি লিখবে, অর্থাৎ প্রশ্ন যদি নাম উল্লেখ থাকে সেই নাম এখানে লিখতে হবে। আর যদি নাম দেওয়া না থাকে সেক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো নাম লিখতে পারো, এবং অথবা তুমি সংকেতও ব্যবহার করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি আমরা বডি। আর গেটিংয়ের জন্য নম্বর থাকবে 1 নম্বর। গ্রেডিং, এরপরে আসো বডি। বডিকে বলা হয় লেটারের একটা মূল অংশ, যেখানে তুমি তোমার বক্তব্য উপস্থাপন করবে। তোমার বন্ধু বা বান্ধবী কি তোমার কাছে জানতে চেয়েছে সেই আলোকে তুমি সাজিয়ে তুলবে তাদের কাছে। তো চলো আমরা বডিটা লক্ষ্য করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি হাউ আর ইউ দিয়ে শুরু করলাম, অর্থাৎ তুমি কেমন আছো। হোপ দ্যাট ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। এ ফিউ ডেজ এগো, অর্থাৎ কিছুদিন পূর্বে আই গট ইউ লেটার, তোমার পত্র পেলাম। ইন ইউ লেটার, ওই পত্রে ইউ ওয়ান্টেড টু মি অ্যাবাউট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো ডট 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 রাখা হয়েছে, অর্থাৎ তোমার পত্রে বা প্রশ্নে যে বিষয়ে জানতে চাইছে তোমার কাছে সেই বিষয়টি এখানে তুলে ধরবা। অর্থাৎ ইউ ওয়ান্টেড টু মি অ্যাবাউট, ওই বিষয়ের নামটুকু এখানে লিখবে। নাও আই এম রাইটিং ইট, আমি ওই বিষয়টা লিখতেছি। এরপরে আবার ডট 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 লেখা আছে, অর্থাৎ তুমি আনসিন ফেসেস থেকে লেটারের আলোকে, লেটারের যে বিষয় তোমার কাছে জানতে চাইছে তোমার বন্ধু বা বান্ধবী, সে আলোকে এখানে তুমি সাজিয়ে লিখবে। অর্থাৎ আমাদের সহপাঠী পরীক্ষার সিলেবাসের আলোকে কমপক্ষে 6টি লাইন লেখার কথা বলা হয়। এর জন্য তুমি নাম্বার পাবে 6 নাম্বার। তাহলে এখানে তুমি তোমার প্রয়োজনীয় অংশটুকু, প্রয়োজনীয় বক্তব্যটুকু সাজিয়ে লিখবে। এরপরে আসি আমরা নো মোর টুডে, আজ আর নয়, রাইট টু মি, শুন, শীঘ্রই আমাকে লেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লোজিং বরাবর লেখা হয়েছে ইউর ফ্রেন্ড, অর্থাৎ ক্লোজিংয়ের জন্য 1 নম্বর দেওয়া হয়, এবং সিগনেচার, এখানে তোমার নাম লিখতে হবে। অর্থাৎ পত্রে বা প্রশ্নে যদি যেই নাম থাকবে সেই নাম, অর্থাৎ যে চিঠি লিখবে তার নাম এখানে আসবে সিগনেচারের জায়গায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ দেখো একটা এনভেলপ বা খাম করা হয়েছে, যেখানে ফ্রম, টু এবং স্টেম লেখা আছে। যদিও প্রাইমারি সিলেবাসে আমাদের খামের জন্য নির্দিষ্ট কোনো নম্বর নেই, নম্বর প্রদান করা হয় না। অর্থাৎ তুমি খাম পরীক্ষা লিখলে লিখতেও পারো, না লিখলে কোনো সমস্যা নেই, এই জন্য কোনো নম্বর কাটা যাবে না। তবে পত্রের বা লেটারের সৌন্দর্য বৃদ্ধির জন্য তুমি যদি লেখো তাহলে অবশ্যই এটা একটু ভালো দিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটু খেয়াল করো যে লেটারে কয়টি পার্ট করা হলো, হেডিং, গ্রেটিং, বডি, ক্লোজিং এবং সিগনেচার। অর্থাৎ এই 5টি পার্টের আলোকেই তোমাকে 10টি নম্বর প্রদান করা হবে। অর্থাৎ তুমি যদি যথাস্থানে হেডিং লিখতে পারো, গ্রেটিং লিখতে পারো, বডি সাজিয়ে লিখতে পারো, ক্লোজিং লিখতে পারো এবং সিগনেচার দিতে পারো, তাহলে তুমি অনায়াসে নাম্বারগুলাই পেয়ে যাবা। তো সেই কারণে আশা করি তোমরা যদি এই ফরম্যাটটা অনুসরণ করো। আরেকটা কথা উল্লেখ করতে চাই, এখানে তোমরা যদি হেডিং এই প্রান্তে লেখো, এখানে লেখো, তাহলে তোমাকে ক্লোজিং এবং সিগনেচার এখানে অবশ্যই লিখতে হবে। আর যদি তোমরা হেডিং বাম পাশে অর্থাৎ গ্রেডিংয়ের উপরে লিখতে চাও, সেক্ষেত্রে তোমাকে ক্লোজিং এবং সিগনেচার নো মোর টুডে এই অংশে চলে আসতে হবে, অর্থাৎ এক প্রান্ত অবলম্বন করতে হবে।
তুমি কখনো দুই প্রান্তে মিলিয়ে উত্তর করতে পারবে না। অর্থাৎ হেডিং এখানে লেখলা অথবা গ্রেডিং এখানে এই ক্লোজিং অথবা সিগনেচার এখানে লেখলা, তাহলে তুমি পরিপূর্ণ নাম্বার পাবে না। তাহলে তোমাকে অবশ্যই যে কোনো একটা রুলস মেনটেন করতে হবে। অর্থাৎ হেডিং যদি তুমি ডান প্রান্তে লেখো, ডান পাশে লেখো, তাহলে ক্লোজিং সিগনেচার অবশ্যই ডান পাশে লিখবা। আর হেডিং যদি তুমি বাম পাশে ডিয়ারের উপরে লেখো, তাহলে অবশ্যই ক্লোজিং এবং সিগনেচার এই যে বাম পাশে লিখতে হবে। আর এনভেলপ তোমাকে অবশ্যই ক্লোজিং এবং সিগনেচার নিচে লিখতে হবে। এখানে এনভেলপের ভিতরে ফ্রম টু লেখা আছে, অর্থাৎ ফ্রম মানে প্রেরকের ঠিকানা, যে পত্রটা লিখছে। এখানে তুমি তোমার নাম এবং এই তোমার অ্যাড্রেস, গ্রাম অথবা আদার্স যে ঠিকানাগুলো থাকে যেভাবে থাকে সেভাবেই লিখবা। টু ঠিক তেমনি লিখবা, অর্থাৎ যার কাছে তুমি চিঠি পাঠাবে তার ঠিকানা এখানে লিখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার এই আজকের এই ক্লাসটি খেয়াল করে থাকো, তাহলে অবশ্যই তোমরা এই ধরনের পত্র অতি সহজে লিখতে পারবে। তো আমার আগামী ক্লাসের ভিডিও থাকবে টেকনিক ফর লেটার রাইটিং পার্ট 2, অর্থাৎ কীভাবে পত্র লেখা যায় আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, যাতে তোমরা অতি সহজে বিষয়টি উপস্থাপন করতে পারো, বুঝতে পারো, উপলব্ধি করতে পারো এবং লিখতে পারো। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকেও জানাবে, কেননা ইতিমধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আশা করি দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে মডেল পরীক্ষা শুরু হবে এবং সহপাঠী পরীক্ষা অতি সন্নিকটে। তো তারই প্রেক্ষিতে আমি সামনে যেই ক্লাসগুলো নিব এবং অতি গুরুত্বপূর্ণ থাকবে, এবং আমি অচিরেই তোমাদের জন্য এই সাজেশন আকারে সিন ফেসেস এবং আনসিন ফেসেস তুলে ধরবো। তো আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। সবাইকে আগামী ক্লাসের প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।